তো আজকে আমরা বিষাদ যুগের 23 নম্বর শ্লোক আলোচনা করব। আর 23 নম্বর শ্লোকে অর্জুন ধৃতরাষ্ট্র পুত্রদের সঙ্গে যারা যুদ্ধ করবেন তাদেরকে দুর্বৃত্তির সঙ্গে তুলনা করেছে। আমরা 22 নম্বর শ্লোকে আমরা কালকে সেই কিছু অংশ নমুনা শুনতে পেয়েছিলাম। তো চলুন আমরা 23 নম্বর শ্লোক শ্রবণ করি। যস্য মানম অবেক্ষম যা এত অত্র অয়ম সমাগতঃ ধাতরাষ্ট্র দুর্বুদ্ধি যুদ্ধায় প্রিয় দুর্বুদ্ধি ধাতরাষ্ট্র দুর্বুদ্ধি সম্পন্ন প্রিয় চিকিৎসক। অর্থাৎ এখানে বলছেন ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানুষে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। এখানে আমরা কালকে আলোচনা করেছিলাম যে যারা ধৃতরাষ্ট্র পুত্রদেরকে সহযোগিতা করতেছে তাদেরকে অর্জুন দুর্বুদ্ধি সম্পন্ন বলে কথা বলেছেন। কেন? আসলে তো তাই, যারা ধর্মের বিরুদ্ধে যে যুদ্ধ করে তারা তো দুর্বুদ্ধি সম্পন্নই হতে পারে, তারা তো কেউ সুসম্পন্ন বুদ্ধিমান ব্যক্তি না। কেননা যারা অধর্মকে নিয়ে এত মাতামাতি করে তারা কি করে সুসম্পন্ন ব্যক্তি হয়? এখানে বলছেন তার ধৃতরাষ্ট্রের পুত্রদের সহযোগিতা করার জন্য কত মহান রাজারা তার অর্জুনের বিপক্ষে যুদ্ধ করতে এসছে, যেটা আমরা বর্তমান সমাজে দেখি। যারা সঠিক ধর্ম করে তাদের পক্ষে কেউ থাকে না, যারা ধর্মকে নিয়ে ছল ধর্ম পরিচালনা করে তাদের সঙ্গে হাজার হাজার লোক থাকে। কেন? কারণ পৃথিবীর মানুষ, এই কলিযুগের মানুষ, তারা সঠিক ধর্মকে পরিচর্যা করতে ব্যর্থ। যদি সঠিক ধর্মকে পরিচর্যা করত তাহলে তারা এই জগতের কোনো দ্বন্দ্বই হতো না। আর বর্তমান সমাজে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে সঠিক ধর্মের অভাবে যারা আমরা ছলচাতুরি ধর্ম যাজন করতেছে তারা দেখবে যে তারা এই জগতে অনেক কিছু বিলাসিত করতে পারে। আমরা দেখতে পারি পৃথিবীতে সেই ছল চাতুরি ধর্ম প্রচারের জন্য মানুষ উঠে পড়ে লেগে আছে, এবং সেখানে বলা লাগে না লোককে যাওয়ার জন্য, কারণ সেখানে সবকিছুই চলে। সঠিক ধর্ম পালন করার জন্য যদি মানুষকে আহ্বান করা হয় তাহলে মানুষ সেটাতে কদাচিৎ ব্যক্তি আসে সেই ধর্মে। আর সে কথা ভগবান নিজেই বলছেন, ভক্তি জীবন যাপন করার জন্য কোটি জন্মের ভাগ্য লাগে। ভগবান সে কথা নিজেই বলছেন, কদাচিৎ ব্যক্তি আমার ভজনা করতে আসবে। সেটাই দেখতেছি আমরা কলিযুগে, কদাচিৎ ব্যক্তি ভক্তি জীবন যাপন করে। আর সে ভক্তি জীবন যাপন করেও সঠিক মতো ভক্তি জীবন যাপন করতেছে না, সেখানে এসেছে আবার পুনরায় কপটতা শুরু করতেছে। এ হচ্ছে বর্তমান কলিযুগের পরিস্থিতি। কেননা কলিযুগের মানুষ কি করে সন্তুষ্ট হয়? কারণ সেটা আমাদের সহন করার ক্ষমতার বাইরে, সেটা আমরা কখনো উপলব্ধি করতে পারবো না। যদি এরকম শুদ্ধ ভক্তি লাভ করতে পারি তাহলে আমাদের জীবনে
সফলতা আসে। যারা আমরা ভক্তি জীবনে আসছি, আমরা কি করতেছি আমরা নিজেরাও বলতে পারি। পৃথিবীতে এত কিছু হচ্ছে যা কল্পনার বাইরে। আজকে যেখানে কথা বলা হয়েছে দুর্বুদ্ধি সম্পন্ন, আসলে দুর্বুদ্ধি সম্পন্ন তারাই যারা ধর্মকে মানে না, তারা দুর্বুদ্ধি সম্পন্ন। ভগবান সে কথা বলছেন, দৈবে হেসা গুণময়ী গুণ মায়া দূরত্বয়া। কারণ দৈবের প্রভাবে এ মায়া অতিক্রম করতে পারে। মামে ভজে, কৃষ্ণকে যদি আমরা ভজনা করি তাহলে এ মায়া দুর্বৃত হয়। কিন্তু আমরা তো কৃষ্ণকে ভজনা করতেছি না, আমরা ভজনা করতেছি কাকে? আমি ভগবানের নাম প্রচার করতে গিয়ে আমি সেই ভগবানের সিংহাসনে বসে আছি। কেমনটা হলো না? আর এটা হবেই কলিযুগে, ছল চতুরী ছল ধর্ম কলিযুগে প্রকাশ পাবে বেশি। সত্য কথা যেমন কলিযুগে একটা কথা আছে, সত্য কথা মানুষ কেন কলিযুগে করতে চায় না? কারণ সত্য কথা বললে কি তার জীবন থাকতে পারে না। আগে একটা সুন্দর একটা কোথায় যেন দেখেছি যে আগেরকার মানুষ সত্য কথা না, আগেরকার মানুষ মিথ্যা কথা বলতো পাপ হবে ভালো, আর এখনকার মানুষ সত্য কথা বললে জীবন যাবে বলে, তাই এখন মিথ্যা কথাকেই বেশি আশ্রয়। আমরা দেখতে পারি ধর্মের 4টি স্তম্ভ আছে, সেই ধর্মের 4টি স্তম্ভের মধ্যে জাগরণ করা প্রয়োজন। সত্য, তপস্য, শৌচ, দয়া, এই 4টি স্তম্ভ আমাদের জীবনে প্রয়োগ করা উচিত। তাহলে আমরা ধর্ম স্থাপন বা ধর্মকে জাগরণ করতে পারবো। বাকি যেগুলো ধর্ম যাজন হচ্ছে সেগুলো হচ্ছে সম্পূর্ণ কপটতা। আর এই 4টি স্তম্ভ যিনি যাজন করেন সেই ধর্মকে পালন করতে পারে। এর পরের সিদ্ধান্ত সে কি করবে সে পরে সেটা জানা যাবে। অতএব আমাদের দুর্বুদ্ধি সম্পন্ন হলে হবে না, আমাদের সুসম্পন্ন বুদ্ধি সম্পন্ন হতে হবে। তাহলে আমরা ভগবানকে ভজনা করতে পারবো, ভগবানকে আমরা ডাকতে পারবো। নচেত এই 4টির কোনটি যাজন না করে ধর্ম যাজন করা কখনোই সম্ভব না। কারণ পরীক্ষিত মহারাজ সে কথাই তিনি বলেছেন। অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।